এখানে একটি কথা গুরুত্বপূর্ণ বলে দাও ভালো হবে তায়াম্মুমের বিষয়ে। তা হচ্ছে তায়াম্মুম সম্পর্কে দুটো হাদিস সহিহ। একটির বর্ণনাকারী আবু জহেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস সহিহ বুখারী 337 নম্বর হাদিস। আর আরেকটি হাদিস যেটি বারবার করে আসছে আর সামনেও আসবে, সেটি হচ্ছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তার যে ঘটনা ঘটেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, একই সাথে দুইজন সফরে ছিলেন আর দুইজনের স্বপ্নদোষ হয়ে যায়, আর তারপরে পানি ছিল না, তখন তারা কি করেছিলেন? দুইজন না, একজন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি করেছিলেন, ঘোড়ার মতো করে দিলেন গড়, যে গোসল করতে হয় আর গোসলের বিকল্প যেহেতু, সুতরাং ভাবছেন যে এখানে শুধু এই তেমন করে হয়, একটু হাতে আর মুখে দিয়ে হয়, গোটা শরীরটাকে দৌলতে গিয়ে গড়াইতে হবে, এই গড় দিয়েছিলেন, গড়াগড়ি করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন না, আমি পরে নামাজ পড়বো। দুইজনে আসলেন দুই রকম আমল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন দুইজনকে বললেন যে দেখো, তোমাদের জন্য যথেষ্ট ছিল যে একবার মাটিতে হাত মারতে আর তার মুখমণ্ডলে মাসাই করতে আর হাতে মাসাই করতে, এইটাই বড় নাপাকি দূর করার জন্য যথেষ্ট, যেমন ছোট নাপাকি দূর করার জন্য যথেষ্ট, সেই হাদিস। তাহলে তায়াম্মুমের মর্মে দুটো হাদিস, আবু জুহাইমের হাদিস রাদিয়াল্লাহু আনহু আর আম্মার বিন ইয়াসির হাদিস, এই দুটো সহিহ। বাকি যত হাদিস রয়েছে, যে হাদিসগুলিতে রয়েছে তায়াম্মুমের ক্ষেত্রে দুটো মাসলা ইখতিলাফ রয়েছে, গুরুত্বপূর্ণ ইখতিলাফ, যেটা সামনে একটা আসছে অধ্যায়। এটা তায়াম্মুমের জন্য একবার মারবেন না দুইবার, একবার মারবেন না দুইবার, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামা মুহাদ্দিসিন এবং মালিকি মাযহাব আর হানাবেলাদের মাযহাব আর আহলুল হাদিস সালাফিরা সবাই বলছে যে তায়াম্মুমের জন্য দরবাতুন ওয়াহিদা, একবার মারতে হবে, আর একবার মেরে কি করতে হবে? চেহারা আর হাতের উপর মাসে করতে হবে, হাতের কবজি পর্যন্ত। তাহলে এখানে দুটো দিক, একটা হচ্ছে কয়বার মারতে হবে? একবার, এটা সঠিক, বোঝা গেছে। আর কত দূর পর্যন্ত করতে হবে? হাতের কবজি পর্যন্ত, এইটা সঠিক, সহিহ হাদিসের ভিত্তিতে মাসালা। পক্ষান্তর আরেকটি মত হচ্ছে হানাফি মত আর শাফিঈ মত। এখানে হানাফি মযহাব আর শাফিঈ মযহাব এক হয়ে গেছে, কিন্তু এটা এই জন্য আরো বলছি, কারণ আমাদের আহলে হাদিসদেরকে অনেকে শাফিঈ বলে, আর শাফিটাও শুদ্ধ করে বলতে পারে না, সাইফি বলে, হানফি আর সাইফি। রাজশাহী চাপাই দিয়ে গেলে শুনবেন, এটা আমরা বাপদাদা থেকে এটা শুনেছেন না? এটা আছে আপনাদের অঞ্চলে, হানফি সাইফি, মানে আহলে হাদিস নামটা খুব কমই জানে, ও হানফি সাইফি। তো হানফি শাফি নয়, আসলে অনেক মাসাইলে হানাফি শাফি মযহাব একসাথে, আবার অনেকটাতে চলে গেছে, কথা বোঝা গেছে। তো আমাদেরকে সবগুলি সমাধানে কোথায় যেতে হবে? কোরআন এবং সুন্নাহর কাছে, সহিহ সুন্নাহ সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত। তো এখানে শাফি মযহাব আর হানাফি মযহাব হচ্ছে যে আত-তায়াম্মুম দারবাতান, মারতে হবে কয়বার? দুইবার মারতে হবে। একবার মেরে কি করতে হবে? মুখমণ্ডল, আর একবার মেরে হাত, দুইবার হয়ে গেল। কত দূর পর্যন্ত? বলছে যে এইখান পর্যন্ত, মিরফাকান, কারণ এটা হচ্ছে উজুর বিকল্প, আর উজুতে যেহেতু এখান থেকে ধুইতে হয়, সুতরাং এইখান পর্যন্ত মাসে করতে হবে। তাহলে এই তায়াম্মুমের ক্ষেত্রে এই দুটো ফতোয়াই ভুল, একটা হচ্ছে একবার মারাটা সহিহ আর দুইবার মারাটা ভুল, সহিহ নয়, যায়ীফ হাদিস, দুর্বল, অত্যন্ত দুর্বল হাদিস। বলছি সে হাদিসটি কোথায় আছে। আর আরেকটি হচ্ছে যে এই মিরফাক পর্যন্ত, কনুই পর্যন্ত, সেই হাদিস অত্যন্ত যায়ীফ, সেটা ঠিক নয়, বরং সেটা হচ্ছে ইয়াদাইন, এই কাফ পর্যন্ত, কাফ এতটুকু, কাফুন এতটুকু, জি, এই পর্যন্ত। তো আশা করি এই দুটি মশলা জেনে রাখবেন, যাতে করে আপনি যখন দেশে ফিরে যাবেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষকে দেখবেন, তখন দুইবার করে তারা মারবে, এটা ভুল। আর এই আপনার কনুই পর্যন্ত মাসে করবে, সেটা ভুল। এই মর্মে তারা যে দলিল পেশ করে, সেটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। হাদিসটি তাবারানীতে আছে আর মুস্তাদরাক হাকিমে আছে। হাদিসটি অত্যন্ত দুর্বল। তার বর্ণনাকারী সাহাবী যে রয়েছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ বর্ণিত আছে আর মারফু বর্ণিত। মারফু হচ্ছে অত্যন্ত যায়ীফ। তাহলে এই মর্মে কোন সহিহ হাদিস নেই মারফু। সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু প্রমাণিত নেই। হয় সহিহ হলে মওকুফ, আর না হলে কি
বললাম জয়ীফ, অত্যন্ত দুর্বল। তো এই হাদিস যে তাবরানির কথা বললাম, সেই হাদিস হচ্ছে আত্তায়াম্মুম দারবাতানে, তায়াম্মুম দুইবার মারতে হবে, দারবাতুল লিল ওয়াজি একবার চেহারার জন্য, ওয়া দারবাতুল লিল ইয়াদাইন ইলাল মুরফাকাইন আর আরেকবার মারতে হবে দুই হাতের জন্য কনুই সহ। এই হাদিসটি যেটা বললাম সেই হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, নাফে থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর আল ওমারি। আব্দুল্লাহ বিন ওমর আল ওমারি মুহাদ্দিসিনে কেরামদের কাছে জয়ীফ ব্যক্তি, স্মৃতি শক্তি তার অত্যন্ত দুর্বল ছিল, জয়ীফ। আর তার থেকে বর্ণনাকারী হচ্ছেন যে আলী বিন জবিয়াল, তিনি তার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন, ইমাম বুখারী, ইমাম নাসাই তারা বলেছেন, কেউ বলেছেন মুনকারুল হাদিস, কেউ বলেছেন ইবনে মাইন কাজ্জাব, বলেছেন মিথ্যুক। তার মানে যেই ব্যক্তি মুনকারুল হাদিস, এই ব্যক্তি আপনার কি বলছে, যাকে মিথ্যুক বলা হয়েছে, এই ধরনের যারা অত্যন্ত দুর্বল, তাদের ইমানের ক্ষেত্রেও দুর্বল, স্মৃতিশক্তি দুর্বল নাই, তাদের হাদিস হচ্ছে অত্যন্ত দুর্বল, কমপক্ষে না হইলে একেবারে মওজুর কাছাকাছি চলে যাবে। সুতরাং এই মর্মে যে হাদিস তায়াম্মুম দুইবার মারার ক্ষেত্রে যা তারা দলিলে পেশ করে, সেই হাদিস সহিহ নয়। রয়েছে তাবরানীতে, রয়েছে মুস্তাদরাক হাকিমে, কুতুবুস সিত্তাতে নেই, বুখারীতে নেই, মুসলিমে নেই, আবু দাউদে নেই, নাসাইতে নেই, ইবনে মাজাহতে নেই। জি,